অগ্নিমিত্রা পল তিনি অভিযোগ করছেন এবং তিনি পরিষ্কার বলছেন যে অভিযোগ তিনি করছেন যে তার বুথের এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, তিনি ভয়ে কাঁদছেন এই অভিযোগ করছেন এবং তিনি এবার বুথের দিকে এগিয়ে চলেছেন। কি ঘটতে চলেছে সেখানে সেই ছবিটা যদি আমরা একটু দেখতে পেতাম কি চলছে। ইতিমধ্যেই পৃথা দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। পৃথা, যদি একটু অগ্নিমিত্রাদির সঙ্গে কথা বলা যায়, কি চলছে, কি ঘটছে সেখানে? একদম আমি একটু সরাসরি দেখাবো তোমাকে। কেশিয়ারি বিধানসভা কেন্দ্র 223 নম্বর বুথ, এবং এই 223 নম্বর বুথে যেটা অভিযোগ উঠছে, কলকাতা পুলিশ একদম বুথের ভেতরে ছিলেন এবং বিজেপির যিনি পোলিং এজেন্ট তাকে ঢুকতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ। তিনি দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন যে তাকে বসতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরক অভিযোগ করলেন অগ্নিমিত্রা পাল এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বুথের ভেতর তিনি আবার ঢুকেছেন। আমি সরাসরি একটু সেই ছবি দেখাবো। সেই কলকাতা পুলিশকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং সিআরপিএফ জওয়ান যারা ছিলেন তাদেরকে অগ্নিমিত্রা পাল বলছেন যে কেন এই কলকাতা পুলিশের এই ব্যক্তিকে ভেতরে 223 নম্বর বুথ কেশিয়ারি তাকে কেন ভেতরে অ্যালাউ করা হয়েছে। সরাসরি সেই ছবি এবং তুমুল একটা উত্তেজনা দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল যেটা অভিযোগ করছেন যে বেশ কিছুক্ষণ ধরে তাদের যে পোলিং এজেন্ট তাকে বসতে দেওয়া হয়নি। আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। দিদি কি হয়, আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো, ঠিক কি অভিযোগ ছিল। বুথ নাম্বার 223 কেশিয়ারি বিধানসভার অন্তর্গত। আমি প্রার্থীর কাছে সরাসরি জানতে চাইবো, দিদি কলকাতা পুলিশের কোথায় গেল? সেন্ট্রাল পুলিশের লোকটা, কলকাতা পুলিশকে বুথের ভেতর লোকটি কোথায়? সে বুথের পাশে দাঁড়িয়েছিল, বুথের পাশে দাঁড়িয়ে সে ভোট করাচ্ছে। কলকাতা পুলিশ কা ও অফিशियल কোথায় আছে? আপনাদের পোলিং এজেন্ট কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দরজার পাশে? দিদি দরজার পাশে দাঁড়িয়ে আছে, ভোট করাচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে। কারা ভোট করাচ্ছে এটা? মমতার পুলিশ, কলকাতা পুলিশ। তার এতে দেখা রয়েছে কলকাতা পুলিশ। কায় वो কতক্ষণ বসতে দেওয়া হয়নি? वो आदमी कहाँ है?